হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও মোটামুটি বেশ ভালোই আছি। তো এই গরমে কি করব? এই যে দেখো, এটা আমি কি নিয়েছি বলো তো, এটা কি? এটা খেলে পেট, মাথা, শরীর সবই ঠান্ডা হয়ে যাবে। সেই জন্য আমি এটা নিয়েছি। আর এর মধ্যে আমি চিনি দিই নেই, দিয়েছি এই যে দেখো, এক টুকরো খেজুরের গুড়। বলো তো এটা কি? কে বলতে পারবে? কেউ বলতে পারবে না, তো আমি বলে দিই। এটা হচ্ছে বেলের শরবত, পাকা বেলের শরবত। এই গরমে যদি বেলের শরবত খাও, সত্যি ভালো লাগবে। আমি মোটামুটি 2-3 দিন থেকেই দুপুরবেলা 1 গ্লাস করে বেলের শরবত খাচ্ছি। তাতেই দেখছি শরীরটা অনেক ঠান্ডা থাকে, পেটও ঠান্ডা থাকে, আবার মাথাও ঠান্ডা থাকে। মাথা ঠান্ডা থাকলে, মাথা যদি ঠান্ডা থাকে তাহলে তো আমাদের রাগ উঠবে না। রাগ রাগ না উঠলেই তো ভালো। মাথা যদি ঠান্ডা না থাকে, গরম থাকে, তাহলে তো রাগটা তাড়াতাড়ি উঠবে। সেই জন্য মাথা ঠান্ডা রাখার জন্য প্রতিদিন 1 গ্লাস করে বেলের শরবত খান, দেখবেন সব ঠিক হয়ে যাবে। একদম পাকা বেল, দেখতে পাচ্ছ, একদম লাল টুকটুকে। খেতেও যা লাগে না, দারুণ। আবার রেখেছি ফ্রিজে, একদম ঠান্ডা হয়ে গেছে, খেতে খুবই ভালো লাগতেছে, খুবই ভালো খেতে। খেতে একদম ওয়াও। খেতে খুবই ভালো লাগতেছে। তো এই গরমে সবাই বেলের শরবত খায় বাড়িতে, এটা বলে লাভ নেই, সবাই খায়। যারা যারা খাও না, তারাও চেষ্টা করো খেতে বেলের শরবত, দেখবে সত্যি ভালো লাগবে। আবার বলো না যে ইস, অ্যাডভাইস দিচ্ছে আবার খাওয়ার জন্য। যাদের ভালো লাগবে খাবে, যাদের ভালো লাগবে না তারা খাবে না। আমার তো বেলের শরবত খুবই ফেভারিট, আমি খাই। তো 1 গ্লাস বেলের শরবত খেয়ে নিলাম, পেটটা একদম ভরে গেল। তো যাবো হচ্ছে আমরা ফোন বাজারে। আমার বোন আসতেছে ফোন বাজারে, নাকি ও ফোন কিনবে, সেজন্য আমি রেডি হয়ে আসি। তো রেডি হয়ে 1 গ্লাস বেলের শরবতও খেয়ে নিলাম। এখন রোদ্রে বের হলে কোনো সমস্যা নেই। তো ওরা আসুক, ততক্ষণে আমি একটু তোমাদের সঙ্গে কথা বলে নিই, তাই না? যার যার কথা বলার ইচ্ছা তারা বলো, যার যার ইচ্ছা বলার নেই তারা স্কিপ করে উপরে চলে যাবো। তো সবাই বেলের শরবত খাবে কিন্তু এই গরমে, পেট ভালো থাকবে। তো টাটা।